ঢাকায় হিন্দু নেতাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক। বাংলাদেশের সংখ্যালঘু শব্দটা ব্যবহার করবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাল বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। দুর্গাপূজায় 3 দিন ছুটির দাবি হিন্দু মহাজোটের। ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দুর্গাপূজায় 3 দিন ছুটির দাবি করেছেন জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান। সাক্ষাৎ শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকার সভাপতি ডক্টর প্রভাস চন্দ্র রায় বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিতির জন্য এসেছি। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা সহ সবার জানমালের নিরাপত্তায় যেসব কাজ করতে চান, আমরা কি চাই সেসব জানাতে আমরা এসেছি। উনি আমাদের কথাগুলো সহানুভূতির সঙ্গে শুনেছেন। বলেছেন, বাংলাদেশে ওনারা যতদিন কাজ করবেন ততদিন এই বিষয়টা উন্নত থেকে উন্নতর অবস্থায় নিয়ে যাবেন। তিনি আরও বলেন, আগামীতে সংখ্যালঘু লোকেদের উপর নির্যাতন কিভাবে শূন্যের কোঠায় নামিয়ে আনা যায় সেই পরামর্শের জন্যই উনি আমাদের ডাকবেন, সহযোগিতা করবেন। আমরা কথা দিয়েছি সংখ্যালঘু লোকরা কিভাবে ওনাদের কাছ থেকে উপকৃত হতে পারেন সেই পরামর্শ দেওয়ার জন্য আমরা তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখব। এ সময় বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব পলাশ কান্তি দে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যিনি রয়েছেন আমাদের সঙ্গে এখনো পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে আমরা অত্যন্ত খুশি ও সন্তুষ্ট। হিন্দু সম্প্রদায়ের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি, আমি তাদের কথা দিয়েছি এ বিষয়ে আমি অবশ্যই কথা বলবো। দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় পুজো। আমি তাদের বলেছি এ মন্ত্রণালয়ের তরফ থেকে আমি শক্তভাবে সুপারিশ করব যাতে দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়। সেটা না হলেও একান্ত যেন 2 দিন ছুটি হয়, কারণ একদিন ছুটি না হওয়া যারা চাকরি বাকরি করেন তারা যেতে পারেন না। আমার মনে হয় এটা কোনো ইনজেনুইন ব্যাপার না। সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বলেন, মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন। সোমবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। খালিদ হোসেন বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানায়। দুর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। সরকার সকল ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে। ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনব। আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে সিদ্ধান্ত নেব। পালন করতে পারিনি, বাট আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করব। কারণ এই লোকগুলো পারপাসলি ইচ্ছা করে মন্দিরে কি আছে ওটা সোনা আছে, তা আপনার যদি মন্দিরের গোল্ড থাকে তাহলে মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে, সেখানে যান। এই মন্দির একটা জায়গায় এটা ভাঙবেন কেন? হয় শেষ করবো এই বলে আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। যদি কনস্টিটিউয়েন্সি বেসড যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা আমাকে ভালো করে জানেন, আমি নতুন লোক না, আমি 5 বছর আপনারা আমার সাথে ছিলেন। আই উইল মেক শিওর দ্যাট কনস্টিটিউয়েন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। আমি এখনও ইনফ্লুয়েন্স রাখি অন দি ইলেকশন কমিশন। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা ওখানে পাঠিয়ে দেব এবং তাদের কিছু আর্থিক সহায়তা কতটুকু করা যায় সে ব্যাপারে আগামীকালেই আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এটা আমরা সিদ্ধান্ত নেব। আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি, প্রত্যেককে এই ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা আমাদের সম্প্রীতি নষ্ট করে এটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে। আর ইসলামিক ফাউন্ডেশন আপনার ধর্ম মন্ত্রণালয় আপনারা জানেন এখানে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ওনাদের কার্যক্রম আছে।